কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু। কি ইস্যু? কারা পুড়িয়ে দিচ্ছে? আমরা মুসলিমরা কি কখনো অন্য কারো ধর্মগ্রন্থ পুড়িয়ে দিয়েছি? আমরা বরং এই কথা বলি যে কোনো মুসলিম ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঈসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার না করছে। আমাদের চাইতে নবী ঈসা আলাইহিস সালামকে কেউ বেশি সম্মান করে? আমরা বলছি কেউ মুমিনই হতে পারবে না, মুসলিম হতে পারবে না যদি সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে স্বীকার না করে। এখন তার অনুসারীর দাবিদাররা তাহলে কেন কোরআন পুড়িয়ে দিচ্ছে? উত্তর, কোরআনুল কারীম তাদের বিকৃত ধর্মচর্চা এবং সারা বিশ্বব্যাপী তাদের জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে বলেই তারা কোরআনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছে এখন। যেমন তাদের মধ্যে জেনাটা হালাল, যে যার সাথে ইচ্ছা জেনা করতে পারে, আর আল্লাহ পাক কোরআনে বলছেন জেনার ধার কাছেও যেও না। তাদের কাছে সুদটা হালাল, সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে, অন্য রক্ত চুষে খায়। সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো। কিসের মতো? একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে, দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ, আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে যাচ্ছে। প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র। সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে। সবার ক্ষতি হয়নি, কিন্তু ধনীরা আরো ধনী হয়েছে, আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে, তাদের অধিকার হারিয়েছে, তাদের জীবনযাত্রার মান কমে গেছে, প্রভার্টি এবং ডেস্টিটিউশনের মধ্যে চলে গেছে দরিদ্ররা। তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে। আপনারা কি শ্রীলঙ্কার কথা জানেন? দেশটা যে দেউলিয়া হয়ে গেছিল, কেন হয়ে গেছে? মূল কারণটা কি? দুইটা কারণ বল। কয়টা কারণ? অনেকে তিনটা চারটা কারণ বলেন। অর্থনীতিবিদ যারা আছেন, আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন, তারা ৪টা থেকে ৫টা কারণ বলেন। আমি স্টাডি করেছি, কিন্তু আমরা ইসলামিক সেন্সে দেখি দুটো কারণ। কয়টা কারণ? ১ নাম্বার দুর্নীতি। ১ নাম্বার কি? দুর্নীতি। ২ নাম্বার হচ্ছে রিবা বা সুদ। ব্যাস, যথেষ্ট। বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো অত মেজর কারণ নয়, এগুলোকে সামাল দেওয়া যেত। মূল কারণ দুটো, একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি, একটা হচ্ছে রিবা বা সুদ। ওরা কেন কোরআনকে পুড়িয়ে দেয়? কারণ কোরআন এর বিরুদ্ধে কথা বলছে, কোরআন এই সুদের বিরুদ্ধে কথা বলছে, কোরআন জেনার বিরুদ্ধে কথা বলছে, কোরআন এইসব করাপশনের এগেনস্টে কথা বলছে, এবং কোরআন বলছে যাররা পরিমাণ জুলুম যদি কেউ কারো উপর করে, তারও শাস্তি তাকে ভোগ করতে হবে। একজন মানুষ বা একটা জাতি যদি অন্য কোনো জাতির উপর সামান্য জুলুমও করে, সেই শাস্তি আল্লাহ পাক তাকে ভোগ করাবেন কি করাবেন না? এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন যে সারা বিশ্বের প্রত্যেকটা সেক্টরে তাদের জুলুম চলছে কি চলছে না? চলছে কি না? এই কারণেই তারা কোরআনের বিরুদ্ধে এত ক্ষোভ। তো এই বিষয়টা কি সারা বিশ্বে এখন হাইলাইটেড ইস্যু না? সারা বিশ্বে এই বিষয়টা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে না? এটাকে আমরা বলি ব্লাসফেমি, অর্থাৎ ধর্ম এবং ধর্মগ্রন্থকে অবমাননা করা। কিন্তু চিন্তা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ পাক সূরা হিজরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহর। এখানে আমি আপনাকে আরেকটা পয়েন্ট দেখিয়ে সামনের দিকে যাব। এবার ওই দিক থেকে চেহারাটাকে আমাদের দিকে ফিরিয়ে নিয়ে আসেন। মুসলিমদের দিকে তাকান। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ এখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে? কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে? মুসলিম পরিবারগুলোর মধ্যে কত পার্সেন্ট পরিবারে ইসলামিক পর্দা চালু আছে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ হালাল খাওয়ার চেষ্টা করে, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করে? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক এখন জেনা থেকে বেঁচে থাকতে পেরেছ? মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট যুবক ৫ ওয়াক্ত নামাজ পড়ো, ইসলামের বেসিক জ্ঞানগুলো জানো, কোরআন তেলাওয়াত করা, হাদিস পড়তে শেখা, হাদিসের চর্চা করা, কোরআনের তাফসীর পড়া, অনুবাদ পড়া? মুসলিমরা এই বেসিক কাজগুলো কত পার্সেন্ট মানুষ করছে? এদিকে আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। একটা অমুসলিম সমাজ কোরআনের উপর আক্রমণ করছে, পুড়িয়ে ফেলছে, এটা বেশি কষ্টদায়ক, নাকি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও এই বিগত ৩০-৪০ বছরে কোরআন পড়তে না শেখাটা বেশি লজ্জার? কোনটা? এবার বলেন। একটু চেহারাটা আমাদের দিকে ফেরান, এবার আয়নার সামনে দাঁড়াই। অমুসলিম, সে কোরআন সম্পর্কে কিচ্ছু জানে না, এবং কোরআন তাদের চলমান জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলছে, রাগে কোরআন পুড়িয়ে দিয়েছে। বুঝলাম কাজটা খুবই খারাপ, জঘন্য কাজ,
এবং নিন্দনীয়, ব্লাসফেমি। এটা সারা বিশ্বে একটা মানবতা বিরোধী অপরাধ। এই কাজটা অপরাধ কিনা? আচ্ছা, এখন মুসলিমদের দিকে তাকিয়ে দেখুন। আমি এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, 20-30-40 বছর আমি কাটিয়ে দিলাম মুসলিম পরিবারে। জন্ম নেওয়ার পরেও, মুসলিম পরিবেশে থাকার পরেও, কোরআন সুন্নাহর বয়ান শোনার পরেও, জুমার নামাজ পড়ার পরেও, ঈদের নামাজ পড়ার পরেও, রমজানের রোজা রাখার পরেও, আলেম ওলামাদেরকে পেয়েও আমি যে কোরআন তেলাওয়াত করতে জানি না, এখন আমাকে কি করা উচিত? উত্তর দেন। এখন আমার কি করা উচিত? কে বড় অপরাধ করেছে? কে বড় অপরাধ করেছে? আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন পড়তে জানি না, আমি কি বেশি বড় অপরাধী? নাকি যে ব্যক্তি কখনো কোরআন চেনেই না, জানেই না, যে কোরআনকে অবমাননা করছে, কে বড় অপরাধী? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত, মানে আমাদের উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবেন। কার বিরুদ্ধে? এই যে উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযোগ পেশ করবেন। আল্লাহ পাক তাকে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কি হয়েছিল? কেন বিভ্রান্ত হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পড়ে দেখেন সূরা ফুরকানে আমাদের নবীজি বলবেন, হে আল্লাহ, আমার উম্মত এই কোরআনকে, যা তুমি আমার প্রতি নাজিল করেছো, এই কোরআনকে অবজ্ঞা করে পরিত্যাগ করেছিল, এই কারণে তারা আজকে পথভ্রষ্ট হয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আক্ষেপ করবেন, অভিযোগ পেশ করবেন যে আমার উম্মতকে আমি কোরআন দিয়ে এসেছিলাম, কিন্তু তারা সেই কোরআন চর্চা করে নাই, পড়ে নাই, কোরআনের হক আদায় করে নাই, এই কারণে তারা আজকে পথভ্রষ্ট হয়েছে। তাহলে আমাদের নবীজি আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ক্ষোভ ছাড়বেন না? তো প্রথম যে শিক্ষাটা আজকে নেওয়া উচিত সেটা হলো, বিশ্বে যা যা ঘটছে এই সব বিষয়গুলোর সাথে আমাদের শেষ জামানো সম্পৃক্ত, এবং প্রত্যেকটা বিষয়ের গভীরে যাওয়ার জ্ঞান আমাদের অর্জন করা উচিত এবং দৃষ্টিভঙ্গি প্রশস্ত করা উচিত। খিদর আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি অর্জন করা উচিত। পাশাপাশি কোরআন কেন্দ্রিক জীবনটা গড়া উচিত। আমরা কি নিয়াত করতে পারি যে আগামী রমজান আসার আগেই আমরা সবাই পবিত্র কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ? এখানে কি এমন কোন ব্যক্তি আছেন যিনি পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানেন না? এমন কেউ আছেন? লজ্জার কিছু নয়। আছেন কি কেউ? থাকতে পারেন। আবার এমন কি কেউ আছেন যে কোরআন তেলাওয়াত করেন, কিন্তু আপনার সন্দেহ হয় যে আমি কতটুকু শুদ্ধ পড়ছি, কতটুকু ভুল? এমন কি কেউ আছেন? আচ্ছা। আবার এমনও কি কেউ আছেন যে কোরআন কখনোই আলিফ বা তাসা পড়ে দেখেন নাই? কেউ আছেন? আছেন কি? হয়তোবা আছেন। আরেকটা কথা বলি, এমন কি কেউ আছেন যে কোরআন পড়তে জানেন, মুখস্থও করেছেন মাশাআল্লাহ কিছু দূর, কিন্তু কোরআনের অর্থ বোঝেন না, এমন কেউ আছেন? আচ্ছা। তাদের জন্য আমি জাস্ট একটা সুসংবাদ দিই। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ পাক যদি সবকিছু ঠিকঠাক রাখেন, রমজানের ৩০ টা দিন অনলাইনে আমি ১ থেকে ২ ঘন্টা করে ক্লাস নিব ইনশাআল্লাহ। এবং এই ২ ঘন্টায় ২ টো জিনিস শেখানো হবে। ১, যারা পবিত্র কোরআন একদমই তেলাওয়াত করতে পারে না, উইদিন 1 মান্থ তারা কোরআন তেলাওয়াত করা শিখবে ইনশাআল্লাহ। আমি শেখাবো ইনশাআল্লাহ আপনাদের। শিখবেন ইনশাআল্লাহ? একটা কোর্স। সেকেন্ডটা হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করতে জানেন, কোরআন তেলাওয়াত করতে জানেন কিন্তু কোরআনের অর্থটা বোঝেন না। ইনশাআল্লাহ ১ মাসে তো খুব বেশি কিছু শেখানো যাবে না। কিন্তু ১ মাসের মধ্যে ইনশাআল্লাহু তাআলা আমি আপনাদেরকে এমন একটা কোর্স করাবো, ইনশাআল্লাহ ৩০ দিন কমপক্ষে কোরআনের ৪০% অর্থ করতে পারবেন ইনশাআল্লাহ। বলবেন যে ১ মাসে কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি আমি আপনাকে পথ দেখিয়ে দেই এবং আপনি এই জ্ঞানটা অর্জন করে বাকি সারাটা বছর চর্চা করতে থাকেন এবং স্থানীয় ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ততা রাখেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। ট্রাই করবেন? ইনশাআল্লাহ। শুধু তাই না, দ্বিতীয় যে কথাটা বললাম, এর সাথে আপনি নামাজে কি পড়ছেন এটার সম্পূর্ণ অর্থও শিখবেন ইনশাআল্লাহ। পাশাপাশি দৈনন্দিন যে দোয়া কালামগুলো, এগুলোর অর্থ শিখবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনি তুলনামূলক আরবি ব্যাকরণ শিখবেন এবং কোরআনিক গ্রামার শিখবেন। কোরআন থেকে গ্রামার। যেমন একটা এক্সাম্পল দেই আপনাকে। একটা এক্সাম্পল দিয়ে সামনে যাই। সূরা ফাতিহা সবার মুখস্থ আছে না? সূরা ফাতিহার মধ্যে মোটামুটি ভাবে দেখা যায় ১৫-২০ টা কিন্তু শব্দ আছে। ঠিক আছে? এই ১৫-২০ টা শব্দের অর্থ এবং গ্রামার যদি আপনি জানেন এবং বোঝেন, তাহলে আপনার জন্য সুসংবাদ হচ্ছে এই যে সূরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে বারবার ঘুরে প্রায় ৭,৮০০ বার রিপিট করা হয়েছে। কতবার? ৭,৮০০ বার। এটা আপনিও সার্চ করে দেখতে পারেন।
এটা আপনিও সার্চ করে দেখতে পারেন। এখন অনেক মেথড চলে আসছে। ৭,৮০০ বার কোরআনের এই শব্দগুলো, সূরা ফাতিহার এই শব্দগুলো বারবার ঘুরে, ঘুরে, ঘুরে কোরআনে এসেছে। ৭,৮০০ বার। তার মানে সূরা ফাতিহার অর্থ যে জানে, সে কোরআনের কমপক্ষে ৭,৮০০ টা শব্দের অর্থ জানে। কথা বুঝতে পারছেন? এভাবে কোরআনে বাছাইকৃত এমন ১২৫ টা শব্দ আছে। কয়টা? মাত্র ১২৫ টা এমন শব্দ আছে যেগুলোর অর্থ, ব্যাকরণ এবং আমরা বলি যে ট্রান্সফরমেশন, মানে একটা শব্দ থেকে আরো অনেকগুলো শব্দ তৈরি করার ফর্মুলা বা সূত্র, এগুলো যদি জানা থাকে, আপনি কোরআনের এই ১২৫ টা শব্দ কোরআনে ঘুরে, ঘুরে এসেছে ৪০,০০০ বার। কতবার? ৪০,০০০ বার। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। জানি এই কথাগুলো হয়তো নতুন মনে হতে পারে। কিন্তু এটা এখন রিসার্চ, এখন নতুন, নতুন অনেক মেথড চলে আসছে। ৪০,০০০ বার। ৪০,০০০ বার এই শব্দগুলো রিপিট করা হয়েছে। এখন কোরআনে মোট শব্দ কত? মোট শব্দ হচ্ছে ৭৮,০০০। কত হাজার? 78,000 বা ৭৭,৮০০ টা। এক্সাক্টলি হচ্ছে ৭৭,৮০০ টা। অ্যাপ্রক্সিমেটলি বললে 78,000, ৭৮,০০০ শব্দ। এগুলোকে আবার আপনি ৩ ভাগে ভাগ করে ফেলতে পারবেন। একগুলো হবে নাউন্স, যেগুলো আমরা নাউন বলি, যা দ্বারা কোনো নাম বোঝায়, যেটা আমরা বিশেষ্য পদ বলি, যেমন আল্লাহ একটা নাউন, ইব্রাহিম একটা নাউন, ইসম, লাইক ইসম। আরবিতে আমরা বলি কি? ইসম। জিবরিল, মিকাল, ইসমাইল, ইসহাক, ঠিক আছে? মুহাম্মদ, এগুলো সব নাউন্স। এরকম একগুলো শব্দ পাবেন। এগুলো কি বোঝার কিছু আছে না মুখস্থ? এগুলো তো আপনি সহজেই অর্থখালি মুখস্থ করতে পারেন। দ্বিতীয় ক্যাটেগরিতে আছে ফেল বা ক্রিয়া, যেটা আমরা বলি ভার্বস, যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। যেটাকে আমরা বাংলাতে ৩ ভাগে ভাগ করি। প্রেজেন্ট, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। আবার ইংরেজিতে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে ভাগ করি। কিন্তু আরবিতে মাত্র ২ ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? ২ ভাগে। একটা হচ্ছে ফেইলে মাউযি, মানে অতীতকালীন ক্রিয়া। আরেকটা হচ্ছে ফেইলে মুদারি, মানে বর্তমান প্লাস ভবিষ্যৎকালীন ক্রিয়া। এটার ট্রান্সফরমেশন, মানে একটা শব্দ থেকে আপনি এখানে প্রায় প্রচুর শব্দ তৈরি করতে পারবেন। একটা ওয়ার্ড থেকে আপনি আস্তে, 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 আস্তে দেখবেন অনেকগুলো ওয়ার্ড তৈরি করতে পারবেন। এই ট্রান্সফরমেশনটা যদি শিখতে পারেন, আপনি কোরআনের একটা বড় অংশ শিখে ফেলবেন। কারণ কোরআনে অনেক শব্দ এই ক্রিয়াপদে আসছে। এই যে না'বুদু, নাস্তাঈন, এই যে আমরা পড়ছি না? লা আ'বুদু মা তা'বুদুন, এগুলো সবই ফেল। আরেকটা ক্যাটেগরিজ হচ্ছে, এর নাম হরফ, মানে অব্যয়। আমরা বলি না প্রিপোজিশন, প্রোনাউন্স বলি না, প্রোনাউন্স, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো বলি না? যেটা আমরা বলি অব্যয় পদ, যেটাকে আমরা আরবিতে হরফ বলি। অর্থাৎ ওয়ার্ডস, ২ টা ওয়ার্ডস এর মধ্যে কানেকশন করে, অথবা ২ টা সেন্টেন্সের মধ্যে কানেকশন করে। এই সংযোজন, বিয়োজন করে। এগুলোকে হরফ বলে। এগুলো কোরআনে অনেকগুলো। আমি আপনাকে ৪ টা হরফ বলতেছি। একটা হচ্ছে মিন। একটা কি? মিন। আমরা পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? এই যে মিন, মিন মানে হতে বা থেকে। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি, আল্লাহর কাছে, মিনাশ শাইতান, শয়তান হতে, আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত। এই যে মিন মানে কি? হতে। ঠিক আছে? এই মিন শব্দটা কোরআনে ঘুরে, ঘুরে পাবেন আপনি প্রায় ৩ থেকে ৪,০০০ বার। ৩ থেকে ৪,০০০ বার। এরকমই আমরা পড়ি না যে আন, ফি, আলা, ইলা, হাত্তা, লা, লি, এই যে ছোট, ছোট কিছু আপনি হরফ পান না কোরআন পড়তে গিয়ে? এই অল্প কিছু হরফ বারবার ঘুরে, ঘুরে কোরআনে কয়বার আসে জানেন? ৬ থেকে ৭,০০০ বার। ৬ থেকে ৭,০০০ বার। মানে আপনাকে শুধু গ্রামারের ফাংশনটা শিখতে হবে, কিভাবে এই গ্রামার দিয়ে শব্দ তৈরি করতে হয় এবং কিভাবে অর্থ উঠাতে হয়। এর পাশাপাশি আপনি অনুবাদের সহযোগিতা নিবেন। পরে গিয়ে তাফসীর আগে যাবেন। অনুবাদের সহযোগিতা নিবেন। ১ মাসে তো বেশি কিছু দেয়া যাবে না বললাম আমি। কিন্তু আপনাকে আমি একটা তাড়না তৈরি করে দিতে পারবো যে হ্যাঁ, কোরআন সহজে শেখা যায়, পসিবল। এবং এই সিলসিলা ধরে রাখতে পারলে ১ থেকে ২ বছর লাগবে ইনশাআল্লাহ। ১ থেকে ২ বছর আপনার লাগবে এই ব্যাকরণগুলো হজম করতে। এবং ইনশাআল্লাহ তখন আপনি নামাজ পড়তে যখন দাঁড়াবেন, ইনশাআল্লাহ বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, নামাজে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত আপনি যা পড়বেন তার অর্থ আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। নিজেই বুঝতে পারবেন নামাজে কি পড়ছেন। এই জিনিসগুলোর অভাব আছে বলেই, এগুলোর ঘাটতি আছে বলেই আমরা ইবাদত করি, কিন্তু ইবাদতের স্বাদ পাই না। ইবাদত করি ঠিকই, ইবাদতটা মজা পাই না, ফিল করতে পারি না। এবং নামাজ পড়ি, মনোযোগ থাকছে না। নামাজে দাঁড়াই, কি পড়ছি বুঝতে পারছি না। তাই আমার মনোযোগটা কেমন? তারাবির নামাজে দাঁড়ালাম। তারাবি তো আমরা মাশাআল্লাহ কোন মসজিদে, সব জায়গায় না, কোন জায়গায় 3G 4G ও পড়া হয়। হ্যাঁ? আচ্ছা। তবে এটা একটু স্লো পড়া উচিত। এখানে ধৈর্য আমাদেরও কম, আমাদেরও দোষ আছে। ইমাম সাহেব যখন লম্বা করে তেলাওয়াত করে তখন আমরা আবার বলি এত সময় নাই হাতে, তাড়াতাড়ি শেষ করেন। বলি না?
কোন কোন জায়গায় ইমাম সাহেবদেরকে মসজিদ কমিটিতে মনে হয় যে চাকরের মতো বিহেভ করে, এমন করে না? অথচ ইমাম সাহেব হচ্ছেন মসজিদের নেতা, সমাজের কি, সমাজের নেতা। তো তাকে তার জায়গায় সম্মান দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আমরাই কিন্তু দোষী, আমরা ফোর্স করি তাড়াতাড়ি শেষ করেন, হাতে সময় কম, মার্কেটে যাওয়া লাগবে, ওয়াইফ অপেক্ষা করতেছে, ঈদের শপিং করতে হবে, তাই না? আচ্ছা, রমজান নিয়ে আমি একটু পরে একটু কথা বলবো। কিছু কথা আছে রমজান নিয়ে, খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ। আমার আমার মনে হয় যে এই কথাগুলো এই সিজনে হয়তো আপনারা অন্য কোনো লেকচার বা মাহফিলে শোনেন নাই। রমজান নিয়ে কিছু কথা আছে। আগে এই জায়গায় বলি যে তারাবিতে আমরা অনেক কিছু পড়ি, কিন্তু তারাবি নামাজটার শেষে আপনি যে আব্দুল্লাহ, আব্দুর রহমান এদিকে ডাকেন, ডেকে জিজ্ঞাসা করেন যে, "ভাই আব্দুল্লাহ, আপনি তারাবি নামাজ পড়লেন, কত রাকাত পড়ছেন?" "এটা 20 রাকাতই পড়ছি মাশাআল্লাহ।" ওকে, ফাইন। আচ্ছা, রাকাত সংখ্যার ঝগড়া নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। ঠিক আছে? এটা আমার সাবজেক্ট না। আমি এগুলো নিয়ে কথা বলি না। এটা মুফতি সাহেবরা বুঝবেন। ইমাম সাহেব, মুস্তাহিদ যারা তারা বুঝবেন। তো কি পড়লেন ভাই? হ্যাঁ, তারাবির নামাজ পড়লাম। কত রাকাত? হ্যাঁ, পুরা 20 রাকাত পড়ছি। তো তেলাওয়াত কেমন ছিল? নামাজে কেমন মনোযোগ ছিল? নামাজে ইমাম সাহেব কি পড়েছে সেটা তো আর বুঝতে পারি নাই। কিন্তু তেলাওয়াতটা খুব সুন্দর সুরের ছিল, এটা বুঝতে পারছি। আমাদের কোরআনের বুঝটা এই পর্যন্ত। হ্যাঁ, খুব সুন্দর একটা তেলাওয়াত করেছে। লেহানটা খুব সুন্দর ছিল। খুবই মাধুর্যমণ্ডিত ছিল। এটা কানে খুব ভালো লাগছিল। এটা শুনেছি। তো ওই আয়াতগুলোতে কি বলেছেন আল্লাহ পাক, আপনি কি হেদায়েত পেয়েছেন? বলুন না, আমি তো কোরআনের অর্থ জানি না। তো এই অর্থটা যদি জানতাম তাহলে কি নামাজে মনোযোগ আরো বাড়তো না? নামাজে চোখ দিয়ে পানি পড়তো না? একটু মক্কা মদিনার দিকে তাকিয়ে দেখবেন তারাবির সময় এমনিতে নামাজে যখন নামাজ পড়ে ইমাম সাহেব ডুকরে কেঁদে ওঠেন না? কেন করেন? কারণ তারা কোরআন তেলাওয়াত করে অর্থটাকে অ্যাবজর্ব করতে পারেন। অটোমেটিক্যালি আপনি নামাজটাকে, কোরআনকে ফিল করতে পারেন। তাহলে আমরা যে ৩০ বছর নামাজ পড়লাম, একটা দিনও তো চোখ দিয়ে পানি বের হলো না। আমরা যে ৪০ বছর নামাজ পড়লাম, খালি উঠলাম বসলাম, উঠলাম বসলাম, একটা দিনও তো সেজদায় আল্লাহকে পেলাম না। ফিল হলো না যে হ্যাঁ, আল্লাহ আমার হয়ে গেছেন, আমি আল্লাহকে পেয়েছি। তো এগুলোর কারণ হচ্ছে, যে জায়গা থেকে এখানে আসলাম, এগুলোর অন্যতম কারণ হচ্ছে কোরআন এবং নামাজে যা পড়ছি এগুলোর অর্থটা না বোঝা। তো অর্থটা বোঝার প্রয়োজন নাই। তো রমজান মাসে নিয়াত করেন, যারা কোরআন একদমই তেলাওয়াত করতে পারেন না, কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। উইদিন এ উইক, ১ সপ্তাহের মধ্যেই একটা পোস্ট চলে যাবে ইনশাআল্লাহ অনলাইনে। এবং যারা আগ্রহী থাকবেন তারা এখানে আমার সাথে নাম্বার দিয়ে দেওয়া হবে অফিসিয়াল, যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশ্বাস করি ১ মাসের মধ্যে বাংলাদেশের ১ কোটি মানুষকে কোরআন শেখানো সম্ভব। সম্ভব না? সম্ভব। আর আমার স্বপ্ন, এই স্বপ্নটা আল্লাহ পাক আমাকে বাস্তবায়ন করার তৌফিক দেক, দোয়া করি। বাংলাদেশের মুসলিম পরিবারের পিতা, স্ত্রী, সন্তান, ভাই বোন যারা, যারা থাকবেন, হোক জেনারেল লাইনে পড়ুক, মাদ্রাসা লাইনে পড়ুক, প্রত্যেককে আল কোরআন শেখানো এবং তাদের মধ্যে কোরআনের জ্ঞানটা ছড়িয়ে দেয়া, এটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশের ১৬ কোটি মানুষ কোরআন তেলাওয়াত করতে জানবে ইনশাআল্লাহ। এটা সম্ভব না? ১৬ কোটি মানুষের ভোটার আইডি কার্ড আছে? নাই? নাই? আছে কি নাই? আদমশুমারি করা যায়? সমস্ত মানুষের হিসাব রাখা যায়? সমস্ত মানুষের এনআইডি কার্ড করা যায়? সমস্ত মানুষকে একটা নিয়মের আওতায় আনা যায়? সমস্ত মানুষের ফিঙ্গারপ্রিন্ট নেয়া যায়? যায় না? সমস্ত মানুষকে ক্লাস 5 পর্যন্ত পড়ানোর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যায়? সমস্ত মানুষকে কি মার্কসও পড়ানো যায়? যায়? সমস্ত মানুষকে কোরআনও শেখানো যাবে ইনশাআল্লাহ। যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের প্রত্যেকটা বড়, বড় জেলায়, যেটা আমাদের বিভাগীয় জেলা বলি, এই জেলাগুলোতে একটা করে এমন প্রতিষ্ঠান থাকতে হবে, যে প্রতিষ্ঠানে একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত, একদম এই পুরো সিলেবাসের মধ্যে চলমান জেনারেল সিলেবাসের সাথে ইসলামিক নীতি নৈতিকতা এবং কোরআন সুন্নাহর জ্ঞানকে একত্রিত করে ইনশাআল্লাহ একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করাতে হবে ইনশাআল্লাহ। পারা যাবে? প্রত্যেকটা জেলায় একটা করে এমন যদি মার্কাজ থাকে, দেখবেন সমাজের হালত চেঞ্জ হয়ে গেছে ইনশাআল্লাহ। নাকি আমরা সবাই এখন উল্টাপাল্টা মতবাদগুলি পড়াশোনা করব? আমাদের সন্তানদেরকে কি আপনি আস্তিক বানাতে চান না নাস্তিক বানাতে চান? আমাদের সন্তানদেরকে কি আপনি আল্লাহওয়ালা বানাতে চান, আল্লাহ থেকে দূরে সরাতে চান? তার উদ্যোগ গ্রহণ করতে হবে। একমুখী শিক্ষা এই যুগে যথেষ্ট নয়। আপনি জেনারেল লাইনে পড়াশোনা করছেন, করেন, কিন্তু এই জেনারেল লাইনের জ্ঞানটাই এই যুগে যথেষ্ট নয় চলার জন্য। আপনাকে ইসলামিক জ্ঞানের প্রয়োজন আছে। আবার একই সাথে আপনি শুধুমাত্র ইসলামিক জ্ঞান নিয়ে পড়ে আছেন, জেনারেল উপকারী জ্ঞানগুলো নিচ্ছেন না, তাহলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন না।
ওদেরকে চ্যালেঞ্জ করতে হলে এই জ্ঞানগুলোকে সমন্বয় করে আপনাকে সিলেবাস লঞ্চ করতে হবে। এটার জন্য খুব বেশি খাটনির প্রয়োজন নাই। খুব যে চেঞ্জ করতে হবে সবকিছু এমন না। জাস্ট এই দুটোকে একটু সমন্বয় করতে হবে। এই সমন্বয় করার জ্ঞান কিন্তু শুধু আমার আছে আপনাদের নাই এমন নয়। এই জ্ঞান অনেকেরই আছে। শিক্ষা নিয়ে যারা ভাবেন তারা অনেকেই এটা করতে ক্যাপেবল, তারা পারবেন। একটু যদি চেষ্টা করেন পারবেন। এই চেষ্টাটা এখন একটা বড় চ্যালেঞ্জ। জ্ঞানের ক্ষেত্রে এই বিপ্লবটা ঘটানো এখন একটা বড় চ্যালেঞ্জ আমাদের ফিউচারের জন্য। যদি এখন আমরা এই জিনিসগুলো করতে ব্যর্থ হই, আগামী ২০-৩০ বছর পর দেখবেন আল্লাহ না করুক এমন প্রজন্ম চলে আসবে যে বলবে যে আল্লাহ কি, আমি তো চিনি না। নাউজুবিল্লাহ। আমরা কি এটা চাই? আর শুধু আমরা যারা মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত আমরাই কি ইসলাম নিয়ে চলবো, না এই জেনারেল ভাইরাও চলবে? জেনারেল লাইনের ভাইরা, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রশাসন, এরা কি সংখ্যায় কম না সংখ্যায় বেশি? তাদের মধ্যে ইসলাম ঢোকাতে হবে না? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। রমজানে কোরআন শিক্ষা চলবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেক জেলায় জেলায় একটা করে আদর্শ দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। এবং বড় বড় জেলাগুলোতে চেষ্টা করা হবে জেনারেল ভাইদের জন্য মাদ্রাসা গড়ে তোলা। এটা মাদ্রাসা ফর জেনারেল স্টুডেন্টস। এখানে জেনারেল ভাইরা পড়াশোনা করবে ইসলামিক পড়াশোনা, কারণ তাদের মধ্যে জেনারেল পড়াশোনা আগে থেকেই আছে। এখন পার্ট টাইম তারা এভাবে শিখে ২ বছর, ৪ বছর, ৫ বছরের মধ্যে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবে ইনশাআল্লাহ। তখন এদেরকে দিয়ে আপনি দেশের বড় জনশক্তি তৈরি করতে পারবেন। আপনারা কি চায়নার নাম শুনেছেন? চায়নার নাম শোনেন না? আজকে থেকে ৪০ বছর আগে চায়নাতে দারিদ্র্যের হার কত ছিল জানেন? ৬৯%। কত পার্সেন্ট? প্রায় ৬৯ থেকে ৭০% মানুষ দারিদ্র্য সীমার নিচে ছিল। আজকে এই ২০২২ সালে ওদের দারিদ্র্যের হার কত জানেন? ১%-এরও কম। এবং তাদের পুরো জনসংখ্যার প্রায় ৮০ কোটি মানুষকে তারা জনশক্তিতে পরিণত করেছে। ওরা মানুষের সংখ্যা কমায় নাই। ওরা বলে নাই যে একটা বাচ্চা নেন। কথা বুঝতে পারছেন? ওরা জনগণকে জনশক্তিতে পরিণত করেছে। পড়াশোনা করেছে এবং অ্যাক্টিভ ছিল, পরিশ্রমী ছিল, সময়কে কাজে লাগিয়েছে এবং প্রযুক্তির জ্ঞানগুলো শিখেছে। প্রযুক্তি এবং কৃষি আস্তে, আস্তে সারা বিশ্বের মার্কেট দখল করে ফেলেছে। আর আমাদের কাছে তো কোরআন সুন্নাহ আছে। আমরা যদি দুর্নীতি ছাড়তে পারি, পরিশ্রমী হতে পারি, অপচয় বন্ধ করতে পারি, সময়কে কাজে লাগাতে পারি এবং জনশক্তি তৈরি করতে পারি, বাংলাদেশ সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ। স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে হবে, হয়তো বাস্তবায়ন হবে অন্য কারো হাতে। ইমাম বুখারীর কথা জানেন না? ইমাম বুখারীর নাম শুনেছেন না? ইমাম বুখারীর ওস্তাদ একদিন ক্লাসে বলছিলেন, এমন কি কেউ আছে? আমার ক্লাসে কি এমন কেউ আছে যে নবীর হাদিসগুলোর মধ্যে সহিহ জয়ীফগুলো যাচাই বাছাই করে আলাদা করতে পারে? এমন কি কেউ আছে? এই একটা কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কলবের মধ্যে এমন দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে ওই নিয়াত করেছেন যে আমি সেই ব্যক্তি হব ইনশাআল্লাহ। আমি নবীর সব সহিহ হাদিসগুলোকে আলাদা করে দিব। দেখেন পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার যে কিতাব তিনি সংকলন করেছেন, এই কিতাবটা কি কিয়ামত পর্যন্ত অমর হয়ে আছে না? অতএব আমাকে করতে হবে জরুরি না। যদি এই থটস গুলো আপনাদের মধ্যে চলে যায়, পরবর্তীতে কেউ যদি এগুলো বাস্তবায়ন করে তাও চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান। আরেকটা খবর দেই, সেটা হলো এটা আমার স্ত্রী আমাকে বলতে বলেছে। আর বাসার ডিপার্টমেন্ট খুব জটিল ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট হ্যান্ডেল না করতে পারলে সমস্যা। ঠিক আছে? একটা কথা বলি তারপর সামনে যাই। এক সাহাবী এসেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর দরজায়। কার দরজায়? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন তো বোঝেন? পুরো অর্ধবিশ্বের শাসক তিনি। এতটুকু রাষ্ট্রের না, অর্ধবিশ্বের শাসক। তো ওই সাহাবী এসে ঘরের কাছে দাঁড়িয়ে আছেন। একটা বিচার নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? বিচার। দাঁড়িয়ে আছেন আর ভিতর থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে। কিছু উচ্চ শব্দ শোনা যাচ্ছে। তো অনেকক্ষণ পর আমিরুল মুমিনিন গেট খুলে বের হয়ে বলছেন, "কি সমস্যা? কি জন্য আসছো? কি প্রয়োজন? কি হাজাত?" তিনি বলছেন, "ইয়া আমিরুল মুমিনিন, আসলে আমি যে বিষয়ে অভিযোগ করতে আসছিলাম, তা আমি দেখলাম যে আমার অবস্থা আপনার চেয়ে ভালো। এজন্য আমার অভিযোগের দরকার নাই।" বুঝতে পারেননি মা? তখন আমিরুল মুমিনিন তিনি বলছেন যে, "আসলে দেখো, আমাদের স্ত্রীরা, তাদেরকে আমরা আল্লাহর কাছে একটা বড় বিশাল একটা অঙ্গীকার দিয়ে গ্রহণ করি। তারা আমাদের সন্তান ধারণ করে, আমাদের বাসা দেখাশোনা করে, খাবার-দাবার তৈরি করে, কাপড়-চোপড় ধোয়। সে আমার অনেক কাজ করে। এই কারণে মাঝে, মাঝে তারা যদি একটু রাগ-টাগ ঝাড়ে, তখন একটু সবর করে শুনতে হয়।" এটা কে বলছেন? আমিরুল মুমিনিন, যিনি এক হুকুম দিলে পারস্য দখল হয়ে যায়। একটা হুকুম দিলে রোমান সাম্রাজ্যের পতন ঘটে যায়। সে আমিরুল মুমিনিন বাসায় এইরকম অবস্থা আছে। তো ওইজন্য বললাম যে বাসা ঠিক থাকলে আসলে সব ঠিক। তো বাসাকে ঠিক রাখার স্বার্থে যেহেতু এটা দেখবে আবার, সে কারণে একটু বলতে হচ্ছে। রিকোয়েস্ট করেছে এটা যে আপনাদের এই মিরপুরেই
ইনশাআল্লাহ তাআলা একটা বালিকা মাদ্রাসা গড়ে উঠছে ইনশাআল্লাহ। মেয়েদের মাদ্রাসা। সেটা সম্পূর্ণ আমার স্ত্রী চালাবেন ইনশাআল্লাহ তাআলা। একদম গোড়া থেকে নিয়ে আস্তে, আস্তে পর্যায়ক্রমে দাওরা হাদিস পর্যন্ত। এবং সেখানে ক্লাসিক্যাল যে সিলেবাস এর পাশাপাশি জেনারেল শিক্ষিত দিনী বোনদের জন্যে বোথ অনলাইন এবং অফলাইনে কিছু ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে, ইসলামিক ডিপ্লোমা কোর্স। যেমন ৬ থেকে ১ বছরের মধ্যে তারা ৫ টা থেকে ৬ টা সাবজেক্ট পড়বে। যেমন আকীদা, যেমন হাদিস, কোরআন তেলাওয়াত, রাসূলের জীবনী, ইসলামের ইতিহাস এবং ফিকহের মাসালাগুলো। এভাবে বইগুলো ভাগ করে দেওয়া হবে, সাবজেক্ট ভাগ করে দেওয়া হবে। অনলাইন, অফলাইন বোথ দুটোতেই তারা ক্লাস করতে পারবে। এভাবে ৬ মাস ১ বছরের কিছু কোর্স তারা চালু করেছে। এটা অ্যানাউন্স করতে আমাকে বলা হয়েছে। আপনাদের মা-বোনদেরকে যদি পাঠাতে পারেন সপ্তাহে ২ দিন ৩ দিন করে ইনশাআল্লাহ তাআলা তারা কিছু দিনের জ্ঞান শিখে বাসায় ফিরবে ইনশাআল্লাহ। এই বিষয়টা বলার জন্য রিকোয়েস্টেড ছিলাম আমি। আমি বলতে পেরে আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক এমন কোর্সগুলো প্রত্যেকটা মাদ্রাসায় চালু করার তৌফিক দেন। এখানেও মাদ্রাসা আছে শুনেছি আমি আপনাদের মাদ্রাসার উদ্যোগে। ক্লাসিক্যাল যে ধারায় চলছে এটা চলুক। পাশাপাশি জেনারেল ভাইদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করা। পাশাপাশি নৈশকালীন কোরআন শিক্ষা চালু করা। পাশাপাশি একটু দাওয়াতের মেহনত করেন। মানে শুধু মাদ্রাসায় গতানুগতিক পড়াশোনাই হবে নট নেসেসারি। কিছু ইনোভেটিভ চিন্তা করেন। আমাদের পড়াশোনার চিন্তা করা। যদি প্রত্যেকটা মাদ্রাসায় জেনারেল শিক্ষিত ভাইদের জন্য ২-৩ বছরের কোর্স চালু করা হয়, জেনারেল ভাইরা ৩ বছর পর ইসলাম শিখতে পারবে না? আমি বলছি না তারা মুফতি হয়ে যাবে। আমি বলছি না তারা একদম মুহাদ্দিস হয়ে যাবে। কমপক্ষে কোরআন তো তেলাওয়াত করা শিখবে। আরবি ভাষা তো শিখবে। কমপক্ষে আকীদার কিছু মৌলিক জ্ঞান তো শিখবে। নবীজির ৪০ টা হাদিস তো কমসে কম শিখবে। ফিকহের কিছু জ্ঞান শিখবে। রাসূলের জীবনী শিখবে। ইসলামের ইতিহাস তো শিখতে পারবে। এবং এগুলো লঞ্চ করলে দেখবেন আপনারা জায়গা দিয়ে কুল পাবেন না। হাজার, হাজার জেনারেল শিক্ষিত ভাই মুখিয়ে আছে এমন কিছুর জন্য। আল্লাহ পাক আমাদের মাদ্রাসা পরিচালকদেরকে বোঝার তৌফিক দেন।